সো গাইস, আমরা যাওয়ার কথা ছিল, মানে যাওয়ার জন্য বেরিয়েছি কাতারা পার্কে। তো আমরা অলরেডি বের হয়ে গেছিলাম আমরা। তো আমরা এখন মুশারি মেট্রো স্টেশন ওয়েট করতেছি সেটা বিপ্লবের জন্য। বিপ্লব, আমি রুম থেকে বের হওয়ার আগে কল করছিলাম, কিন্তু ও বলতেছে যে ভাই, আমি ঘুমাইছিলাম, মোবাইল সাইলেন্ট ছিল। তো বলতেছে তুই যাবি? হ্যাঁ যাবো। আমি বলছি তাহলে তুই আয়, আমরা অপেক্ষা করতেছি আর কি। জানি না হ্যাঁ রাইতে কতক্ষণ লাগে, যতক্ষণ না আসছে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করতে লাগবে, দেখা যাক কতক্ষণ লাগে। সো আরেকটা জিনিস হয়েছে কি, আমার চোখে প্রচণ্ড পরিমাণ ঘুম, আর এই ঘুম নিয়েও আমি বের হয়েছি। আর আমি কালকে সারা রাত ভিডিও এডিটিং করছি, একটা ব্লগ টোটালি কমপ্লিট এডিটিং ডান করছি। সারা রাত ঘুম না হওয়ার পরবর্তীতে আবার বের হয়েছি আজকে, যেহেতু শুক্রবার, কালকে বৃহস্পতিবার গেছে। তো আমি সপ্তাহে মনে করো কি একদিন বা 2 দিন সময় পাই যে ভিডিও করার লাগে বা শ্যুট করার লাগে। তো সব কিছু মিলে আসলে টায়ার্ড অনেক, আর চেহারার অবস্থা খুব ভয়ঙ্কর দেখা যেতেছে। তারপরেও বাইর করছি যে এই যে এখন যে নেশাটা কাজ করতেছে ভিডিও করার, এই নেশাটা যদি কন্টিনিউয়াসলি ধরে রাখতে পারি, যে কোনো কিছু একটা করতে পারবো, এটা দৃঢ় বিশ্বাস আছে আমার। আর সবচেয়ে বড় মেন ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যেটা আপনাদের সাপোর্ট দরকার আর কি। সবচেয়ে বেশি দরকার হচ্ছে আপনাদের সাপোর্ট। তো অবশ্যই আপনারা আমার ফেসবুক পেজটা ফলো দিবেন, এবং যদি ইউটিউব থেকে দেখতে চান তো অবশ্যই ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। দাঁড়ায় থাকতে থাকতে অলরেডি কাটা হয়ে গেছে গা। তো অবশেষে বিপ্লবের দেওয়া পাওয়া গেছে। গাই অনেকক্ষণ দেরি হয়ে গেছে, আর তুই যেভাবে আইসিস অতক্ষণ দেরি লেখা নেই জাম হয়েছে কাতারা পার্কে, একটু দিনের ভিউটা নিলে ভালো ছিল আর কি। এই যে মোটামুটি আমাদের গ্যাং রেডি, বিপ্লব, হৃদয় আর আমি। সো আমরা এখন আছি মুশারি মেট্রো স্টেশনে। তো এখান থেকে আমি কার্ডের দেওয়া দিছি, পাঞ্চি কার্ডের অলরেডি আমি দেওয়া দিছি, কীভাবে করণ লাগে কী আসলে সে ডিটেলসে। অনেক দিন ধরে মেট্রো কার্ডটা যাওয়া পড়ে না, যদিও দেখি ব্যালেন্স থাকে তাহলে রিচার্জ করতে লাগবো, না নাহলে রিচার্জ করতে লাগবো। বিপ্লবের রিচার্জ আছে রে? ঠিক আছে দেখ, আমার প্রায় অনেক দিন ধরে যাওয়া না, বাই কার্ডটা ইউজ করাও না, অনেক দিন ধরে পড়ে রয়েছে পকেটে, যেভাবে আছে এইভাবে। আমার একটু ব্যালেন্সটা চেক করতে, যদি ব্যালেন্স থাকে ইটস ওকে ফাইন, নাহলে আমার করতে লাগবো আর কি, রিচার্জ করতে লাগবো। বিপ্লবের এক রিয়েল আছে, কে আছে না 10 টাকা সমস্যা নেই। তো আমার ব্যালেন্স একটু চেক করি। ওটা কার্ডে বাদ হয়ে গেছে আমার আমার কোনো গাইস পাঞ্চিং করছি, আমার ব্যালেন্স প্রথম চেক করছে, আমি গেছি ব্যালেন্স প্রথম দেখাইছে, এখন দিয়ে আসলে পাঞ্চিংয়ে কাজ করবো। 2টা ব্যালেন্স ছিল, যদি যাই তার ইটস ওকে। ভাই খুললা গেছে গা, যাক ওখানে কাজ হয়েছে। আওয়ার সময় যা হইব না ওইটা পরে দেখা যাইব। তো আমরা এখন আছি মুশারি মেট্রো স্টেশনে। আইসি বলার কাতারা যাওয়া হয়েছে না, বিপ্লবের জিজ্ঞেস কাতারা কোন দিক দিয়ে যাইতে লাগবো, জানো শিওর গ্যাস তুই আগে? ঠিক আছে, গেলে ইটস ওকে ফাইন। কিন্তু ভাই আমার কার্ডে টাকা নাই, আসার সময় আবার কার্ডে রিচার্জ করতে লাগবে। গরিব পার্সন ভাই, অনেকদিন ধরে কার্ড ব্যবহার করেন আর কি, বা অনেকদিন ধরে কার্ড ইউজ করেন আর কি। ওই হ্যাঁ না, এদিকে না। সো এই যে আমরা অলরেডি কাতারা যে এখান থেকে মেট্রো ছাড়ে, এখানে অপেক্ষা করতেছি। এখান থেকে আমাদেরকে ট্রেন ধরতে লাগবে মেট্রোর জন্য আর কি। অলরেডি ট্রেন এসে পড়ছে, এখন আমরা ট্রেনে ঢুকতেছি। মেট্রোর ভিউ, ভিতরে ইনসাইড ভিউ আছে। আমি কিন্তু অনেকটা আগে বেরিয়ে গেছিলাম ভাই, কিন্তু লেট হয়েছে একটা কারণে, সেটা হচ্ছে গিয়ে হেতে আইতে লেট করছে, যার জন্য যদি আমরা যে কাতারা পার্কের যে ভিউটা চাইছিলাম, যদি এই ভিউটা না পাই তাহলে এর কঠিন মাইরে জায়গা পর্যন্ত অলরেডি পাইতে গেছে প্রায় 6টা 15 মিনিট, 6টা বাজে, যদিও 5টা 5:30টার দিকে অন্ধকারের জায়গা। চাইছিলাম যে দিনের বেলা যাওয়ার লাগে আর কি, দিনের বেলা ওই কাতারা পার্কের ভিউটা মানে অসাধারণ আসে। তো ওই ভিউটা আমি পাবো কিনা জানি না, সো ওইখানে গেলে আমি বলতে পারবো। সো গাইস, নাম আমরা এখন আছি ডিসিসি, অ্যান্ড এর নেক্সট স্টেশন হচ্ছে কাসার, অ্যান্ড এর পরের স্টেশন হচ্ছে কাতারা। আমরা কাতারা যাবো, কিন্তু ঘটনা হয়েছে কি আজকে যায় সেরা অন্ধকার পাম আর কি, যদি ওইটা বিকাল বা ইভিনিং টাইম ভিউটা খুব বেটার আসে। একমাত্র এটার কারণ হচ্ছে কি, যে ঘুমাই দিছে, আরে কল করছি আমি, তাই ঘুমাই দিছি, এর সবচেয়ে বড় অপরাধী। সো
গাইস অলরেডি আমরা কাছাড়া পৌঁছে গেছি অ্যান্ড এখনই আমরা বের হবো আর কি কাতারা কাতারা মেট্রো স্টেশনে বের হবো আর কি ল্যান্ড করবো ল্যান্ড মেট্রো থেকে ল্যান্ড করবো আমি আরেকটা ভিডিওতে পেয়েছিলাম যে ল্যান্ড করবো এটা যে অনেক মানে ইয়ে হয়েছে আর কি সো অলরেডি কাতারা মেট্রো স্টেশন আসা পড়ছে অ্যান্ড দিস ইজ দ্য এক্সিট পয়েন্ট অলরেডি বেরিয়ে গেছি এই থেকে কাতারা মেট্রো স্টেশনের আউটফিট এই ট্রেন থেকে বের হইলাম এই থেকে উপরে উঠতে হইব কিন্তু যেটা আসে নিয়ে বের হয়েছিলাম যে ভালো কিছু একটা আর কি যে ইভিনিং টাইমের ভিউটা নিব কিন্তু আসলে সন্ধ্যা হয়ে গেছে কিছু করার নাই যদি পারি আমি ব্লগিংটা কন্টিনিউ করুম আর কি নাহলে হয়তো বা ইভিনিং টাইমের ভিউটা নেওয়ার জন্য আবার নেক্সট কোনো দিন আসতে হইব আর কি সো দ্যাটস ওয়াই দেখা যাক কী হয় আমার কার্ড দিয়ে আমি বের হইতে আরম্ভ কিনা জানি না কারণ পাঞ্চিং করার সময় আমার কার্ড কাজ করছিল না আর কি বাট কাজ করছে তো আসার সময় আমার জানি খেয়াল লেগে কাজ করছে না আমার কার্ডে এত ব্যালেন্স নাই আহামরি হ্যাঁ আমার এই বাজে অভ্যাসটা মনে হয় এখনো আর দূর করতাম পারতেছি না যে ভিডিও করার সময় বা কথা বলার সময় নাকে মুখে হাত দেওয়া এটা মানে আমার কমন সমস্যা হয়ে গেছে এই মেজর সমস্যাটা যদি দূর করতে পারতাম তাহলে অনেক বেটার ছিল আর কি সো এটা এক্সিট পয়েন্ট এদিক দিয়ে আছে এখন দিতে পারি ওয়াও আন্ডারগ্রাউন্ড এদিক দিয়ে বেরিয়ে তো লাগবে এদিক দিয়ে কোথাও ওই যে এদিক দিয়ে আবার লিফট আছে এরকম জায়গাতে একটা বাইরেছি মানে সব দিক দিয়ে পার্কিং এরিয়া আর কি এরকম কত আন্ডারগ্রাউন্ডের ব্যাপারে সো দেখা যাক এখান থেকে আবার আরেকটা এক্সিট দেখা যেতেছে আমি বললাম না এতদিন ধরে আছি কিন্তু কাতারা আজও পর্যন্ত আমি আইছি না এট ফার্স্ট টাইম ভাইয়াও আইসো না আমি আইছি না হৃদয় আইছিলে কাতারা হৃদয় আইসে না কেউ আইসে না এতদিন হয়ে গেছে মনিটর পাবে কত বড় মনিটর ওয়াই লাইক দিস কোয়ে বললাম ঠিক আছে ঠিক জায়গাতে আইসি পিছনে বড় একটা রেস্টুরেন্ট বা কিছু একটা হইব বা শপিং মল হইব ওয়াইফাই গেছিলাম যে ভুলভাল জায়গাতে যায় করছি সো দিস ইজ দ্য ফাইনাল ভিউ বাই এই যে কাতারা যাক কিছু এতটা অন্ধকার হয়েছে না যতটা মানে করছিলাম আর কি আশা করছিলাম যে একদম অন্ধকারে যাবো গা তো আপাতত এই ভিডিওটা এখানেই আর আপনারা নেক্সট ভিডিওটা অবশ্যই দেখবেন কাতারা নিয়ে একটা পার্ক নিয়ে একটা ব্লগ হইব সো থ্যাংক ইউ অ্যান্ড পুরো কাতারা সম্পর্কে পরবর্তী ভিডিওটা দেখার জন্য অবশ্যই আপনাদেরকে রিকোয়েস্ট রাখলাম সো থ্যাংকস ফর ওয়াচিং